তাদেরকে রাষ্ট্র নাগরিক হিসেবে বিবেচনা করে, তার পরিচয় দিয়ে কিংবা তার রাজনৈতিক বিশ্বাস দিয়ে কিংবা অন্য ধরনের জীবন চর্চা দিয়ে তাকে বিবেচনা করতে হয়। তার নাগরিক হিসেবে তার যে অধিকার, সেই অধিকারের জায়গাটাকে আগে সুনির্দিষ্ট করতে হবে। এবং যখন আমরা এই ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি একটা রাষ্ট্রে এবং সেই চুক্তিটা সম্পন্ন হয়, তার মধ্যে রাষ্ট্র গড়ে ওঠে, তখন ওই ব্যক্তির অধিকার সংজ্ঞায়িত হওয়ার মানে হচ্ছে যে সকল ব্যক্তির অধিকার সংজ্ঞায়িত। ফলে একজন ব্যক্তি তার অধিকারের চর্চা এমনভাবে করবে যাতে অন্যের অধিকারকে সে খর্ব না করে, সেখান থেকে তার কর্তব্যের সূচনা শুরু হয়। ফলে অধিকার এবং কর্তব্যের এই সমন্বয়ে কিন্তু নাগরিকতা গড়ে ওঠে এবং সেই নাগরিকতার জায়গা থেকেই আমাদের এই রাষ্ট্রকে দাঁড়াতে হবে। ফলে বাংলাদেশ রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এইখানে সকল নাগরিকের, সে যে পরিচয়ের হোক, সংখ্যায় কম কিংবা বেশি, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে প্রত্যেক নাগরিকের অধিকার, তার জানমালের নিরাপত্তা, তার মর্যাদা, সেটা অক্ষুণ্ণ রাখা, সেটাকে নিশ্চয়তা দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এগুলো নানাভাবে গত ৫৩ বছর ধরে খর্বিত হচ্ছে। সাংবিধানিকভাবে বাঙালির বাইরে অন্য জাতির অধিকারগুলোকে নানাভাবে একটা ছোট করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়নি। তাদের যে নিজস্ব জীবন চর্চা, সংস্কৃতি, তাদের ভাষার অধিকার, এইগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং যেটা আমরা দেখেছি যে ভূমির ক্ষেত্রেও তাদের যে অধিকারের প্রশ্নগুলো, সেগুলোকেও যথাযথভাবে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে একটা বঞ্চনার জায়গা কিন্তু আছে, যেমনটা অন্যান্য পরিচয়ের মানুষের ক্ষেত্রে আছে। যেমনটা রাজনৈতিক বিশ্বাসের কারণে বিশেষ পক্ষকে আমরা দেখেছি যে কিভাবে দমন করার চেষ্টা হয়েছে, সমাজে বিমুক্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আজকে ছাত্র, শ্রমিক, জনতা যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান তৈরি করে সমাজে একটা বিপ্লবী রূপান্তরের সম্ভাবনা তৈরি করেছেন, সেইখানে এখন মানুষের চাওয়া হচ্ছে যে আমরা এমন একটা দেশ গড়ে তুলব, যেই দেশে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত থাকবে, যে বন্দোবস্তের অধীনে আমরা প্রত্যেকটি মানুষ, সে যে পরিচয়ের হোক, যে রাজনৈতিক বিশ্বাসের হোক, জীবন চর্চার হোক, তিনি নাগরিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে এখানে বসবাস করতে পারবে। তার জানমালের নিরাপত্তা নিশ্চয়তা থাকবে, তার জীবন এবং সমস্ত দিক থেকে তার বিকাশের সুযোগটা অবারিত থাকবে এবং সুযোগের সমতা এখানে প্রতিষ্ঠিত হবে। তো এইরকম একটি সম্ভাবনার সময় আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে নানা ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর পেছনে নিশ্চিতভাবেই যে একটা ফ্যাসিবাদী বিভক্তি এখানে তৈরি করা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, নানাভাবেই সমাজকে তারা বিভক্ত করেছে, সমাজের মধ্যে ঘৃণার একটা পরিবেশ সৃষ্টি করেছে, যার একটা নানা প্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি।